প্রতিজ্ঞাকারী জায়গা কি বলবে না। পারভেজ ব্যাপারী নামের 23 বছর বয়সী একজন ফার্নিচার কর্মচারী, তিনি একজন বিপ্লবী জুলাই যোদ্ধা। তাকে এই হত্যা মামলায় আজকে মাননীয় এসিএমএম কোর্ট জনাব জাকির হোসেন স্যারের আদালতে উপস্থাপন করা হয়েছে নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমান। আপনারা অবগত আছেন যে এই নাট্য অভিনেতা মানুষকে মনোরঞ্জন জুগিয়ে উনি ভালো ছিলেন, ভালো অবস্থানে ছিলেন, কিন্তু তার ভিতরে রাজনীতি করার খায়েশ জন্মিয়েছে এবং সেই খায়েশ থেকে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন 19 জুলাই 2024 রোজ জুমাবার, সেই দিন সারা বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার উপরে যে ক্র্যাকডাউন চালিয়েছে সেনাবাহিনী আর এবং পুলিশ, র্যাব, বিজিবি ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ এবং এই সাংস্কৃতিক অঙ্গনে যারা হাসিনার পা চাটা গোলাম ছিল তারাও এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে গুলি করে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদেরকে দমানোর চেষ্টা করে। সেই তাদের গুলিতে ছোড়া গুলিতে এই আজকের ভিকটিম পারভেজ ব্যাপারী গুলিবিদ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। সেই মামলার নামী আসামিকে আমরা আজকে মাননীয় আদালতে সোনারের দেখানোর জন্য আবেদন করি। মাননীয় আদালতে এজাহারভুক্ত আসামি হওয়ার কারণে তাকে এই অস্ত্র মামলায় সোনারের দেখা।